সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জের মেয়ে মিলি বলছি। মিলি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাবো লাউয়ের ভর্তা। লাউয়ের ভর্তা তৈরি করার জন্য এখন আমি আমার লাউয়ের ঝাঁকা থেকে একটি লাউ কেটে নিচ্ছি। এখন আমি এই লাউটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। এখানে আমি লাউয়ের ভর্তা তৈরি করব, সেজন্য আমি লাউটাকে ছুলিনি। আমি লাউয়ের বাকল সহকারে লাউয়ের ভর্তাটা তৈরি করব। এখন আমি লাউটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। লাউ ছোট ছোট পিস করে কেটে নিলে সিদ্ধ করার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি লাউটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। লাউ ছোট ছোট করে কেটে আমি একটা ডিশে নিয়ে লাউটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি লাউ সিদ্ধ করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি টুকরো করা লাউগুলো দিয়ে দিয়েছি। এখন লাউটা সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পানি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচের মতো লবণ ব্যবহার করেছি। এখন আমি লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি লাউটা সিদ্ধ হওয়ার জন্য। এই তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ লাউটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার লাউটি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। লাউ সিদ্ধ হবার পর এখন আমি লাউয়ের পানিগুলো ঝরিয়ে নেব। আর লাউয়ের ভর্তা তৈরি করার জন্য আমি আরেকটি প্যানে 7-8টি শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে আমি ওই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে 3টি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু আমি লাউ ভর্তা ব্যবহার করব। লাউ ভর্তা করার সময় এখানে আমি চিংড়ি মাছগুলো ছোট ছোট করে কেটে দেব। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেলে আমি আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা লাইট গোল্ডেন করে ভেজে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ যাতে পুড়ে না যায়। পেঁয়াজটা যখন আমার হালকা লাইট গোল্ডেন করে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার বেটে রাখা লাউ। আমি লাউটাকে সিদ্ধ করে শিলপাটায় বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি চুলাটাকে লো হিটে রেখে লাউয়ের পেস্টটাকে ভালো করে শুকিয়ে নেব। লাউয়ের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দিয়ে লাউটাকে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভর্তা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই এখানে আমি শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করেছিলাম। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমি ভর্তাটাকে প্রায় মাখো মাখো করে নিয়েছি। ভর্তাটা যখন মাখো মাখো হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি আমার চিংড়ি মাছ ভাজাগুলো। এখানে আমি চিংড়ি মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। লাউয়ের ভর্তাতে চিংড়ি মাছ ব্যবহার করলে লাউয়ের ভর্তাটা খেতে খুব সুস্বাদু এবং মজার হয়। লাউয়ের ভর্তাটা আমার প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার লাউয়ের ভর্তা। এখন আমি একটি সার্ভিং বলে লাউয়ের ভর্তাটি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছিল আমার এই লাউয়ের ভর্তাটি। আমার এই লাউয়ের ভর্তাটি খেতে কিন্তু খুব মজা এবং সুস্বাদু হয়েছিল।
আমার লাউয়ের ভর্তার রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।